আজকে সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সবার বায়না হয়েছে খিচুড়ি খাবে। আর খিচুড়ির সাথে কেউ খাবে আলু ভর্তা, কেউ খাবে আমের আচার, কেউ খাবে ডিম ভাজি। আর সবার পছন্দ মতোই আজকে রান্না করলাম। রান্না করার সময় কিন্তু 2-3 রকমের ডাল ব্যবহার করলে খিচুড়ি কিন্তু বেশি মজা হয়। কিন্তু আজকে বাসায় কোনো ডালই ছিল না, শুধু কালার ডাল ছিল। তো শুধু একটা ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করে দিলাম। প্রথমে চাল আর ডালটা আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে এখন প্রেসার কুকারে রান্না করব বলে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখন আমি সব মশলাপাতি এক এক করে দিয়ে দিব। প্রথমে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকায় মাখিয়ে নেব। হাত দিয়ে মাখায় খিচুড়ি রান্না করলে কিন্তু বেশি মজা লাগে, কারণ হাত দিয়ে খিচুড়িটা মাখিয়ে দিলে সব মশলাগুলো ডাল চালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এখন সব কিছু দেওয়া শেষ, আর শুধু দেব ভাজা গরম মশলা, জিরার গুঁড়ো। আমি গোটা গরম মশলা কিন্তু খিচুড়িতে দেইনি, এখন ভাজা গরম মশলা, জিরার গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে। আর আলু ভর্তা করব, সেই জন্য আলুগুলো ভাতের মধ্যে একবারে দিয়ে দিলাম, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। 4 থেকে 5টা শীষ উঠলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়ে এখন ডিম ভাজি করে নেব। আর আলু ভর্তার জন্য খিচুড়ির সঙ্গে আমার আবার ডিম ভাজি ভালো লাগে না, আমার আলু ভর্তা আর আমের আচার আছে, সেটা দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে যাবে। সেজন্য ডিম একটা ভাজি করলাম। যখনই রান্না করতে যায় না কেন, পরিবারের সবার পছন্দ মতো এক একজনের মতামত নিয়েই রান্না করতে হয়। সবাই সব কিছু তো খায় না। কেউ আজকে খিচুড়ি খাবে শুধু ডিম ভাজি দিয়ে, কেউ খাবে আলু ভর্তা দিয়ে, আর এভাবে সবার পছন্দ মতোই সব কিছুই রান্না করে নিলাম। আমি যত জায়গায় খিচুড়ি খাই না কেন, আমার মায়ের হাতের মতো খিচুড়ি আমি কোথাও পাই না। মায়ের হাতের রান্নার আসলে তুলনা হয় না। ছোটবেলায় যখন মা খিচুড়ি রান্না করতো, মনে হতো বাড়িতে ঈদ লেগে গেছে। আমার তো খুবই পছন্দ খিচুড়ি। আর খিচুড়ি রান্না করলে বলতাম একটু চাল বেশি করে দিবা, কারণ খিচুড়ি একবার খেলে তো মন ভরে না, পরবর্তীতে আরো একবার খেতে হবে। সেই জন্য বলে দিতাম আগে থেকে। রাত্রিবেলা যদি খিচুড়ি রান্না করতো, রাত্রি খেতাম আর রেখে দিতাম সকালের জন্য। সকালে আবার শুকনো ঝাল পেঁয়াজ আর সরিষার তেল একেবারে চটকায় ঝাল ঝাল করে সেই ভাতগুলো মাখিয়ে খেতাম। যাই হোক, অতীতের কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। আলু ভর্তাও করে নিয়েছি, ডিম ভাজি নিয়েছি, প্লেট সাজিয়ে নিলাম, মেয়েকে খাওয়াবো বলে লেবু নিয়েছি, আর আমের আচারও একটু তুলে নিলাম, আর 1 পিস রসুন তুলে নিলাম। নিয়ে এখন মজা করে মা মেয়েতে খিচুড়ি খেয়ে নিব। খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। এখন চলে আসলাম পরের দিন সকালে। পরের দিন সকালে তো শুক্রবার ছিল, আর সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা মাংস নিয়ে এসেছে। টাটকা মাংস, সেই জন্য বললো একটু বেশি করে রান্না করো, কারণ টাটকা মাংস খেতে যেমন মজা লাগে, পরে ফ্রিজে রেখে খেতে কিন্তু তেমন মজা লাগে না। মাংস রান্না করার আগে আমি একটু পেঁপে ভাজি করে নিয়েছি। মাংসটা রান্না হয়ে গেলে আরো কিছু সবজি রান্না করব। আর এভাবে শুক্রবারের দিনটা শুরু হয় ব্যস্ততার মধ্যে দিয়ে। সকাল এভাবে রান্নার ঝামেলাটা মিটিয়ে ফেলে আর সারাদিন তেমন কোনো কাজ থাকে না। মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে, এখন পানি দিয়ে একটু জাল করে নিলেই তো রান্না কমপ্লিট হয়ে যাবে।